উপর তার এক নম্বর হক মুসলিম শাসক যদি হয়, তো মুসলিম শাসকের ফরজ দায়িত্ব জনগণের ক্ষেত্রে যে সে ইসলামী শরিয়া মোতাবেক ফয়সালা বিচার করবে। বিচার বিভাগ চলবে কোরআনের সংবিধান দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে না। সংবিধান যদি তৈরি হয় সেটা কোরআনে কারীমের আলোকে, সুন্নাহর আর হাদিসের আলোকে তৈরি হবে। যেমন সৌদি আরবের মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, বর্তমান যে রাজা তার বাবা, জি কয়েক রাজার বাবা, জানেন কিং আব্দুল আজিজ যখন প্রথম এই দেশের রাজা বাদশাহ হলেন, তখন তাকে জাতিসংঘে জিজ্ঞাসা করে, প্রত্যেক দেশের সংবিধান আমাদের কাছে পেশ করা হয়েছে, আপনাদের সংবিধান কোথায়? তিনি কোরআনে কারীম সাথে একটা রেখেছিলেন, সাথে কোরআনে কারীম পেশ করে দিলেন। এ হচ্ছে আমাদের সংবিধান, এ হচ্ছে আমাদের সংবিধান। এই সাহস থাকতে হবে একজন শাসকের, একজন মুসলিম শাসক হিম্মতের সাথে কথা বলবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোন কাফেরকে, কোন জালেমকে, কোন ইসলামের শত্রুকে ভয় পাবে না। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করবেন না, কারণ মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা, ফয়সালা করা, সেটি কুফরি। যদি সেটাকে ইসলামের সমান মনে করে, বড় কুফরি। ইসলামের চাইতে ভালো মনে করে, বড় কুফরি। এটাও চলবে, ওটাও চলে মনে করে, তাও বড় কুফরি। কিন্তু যদি পারি না, করবো কি, আর নেতৃত্ব ছাড়তে পারছি না, আর পারছি না, চাপের মুখে অমুক তমুক, তাহলে তখন ফাসেক, পাপিষ্ট, তখন কাফের না। তাহলে ঢালাওভাবে আমরা মানবরচিত বিধান দিয়ে বিচারকারীকে কাফের বলি না, আর ঢালাওভাবে তারা পাপী মুসলিম নয়, পাপী সর্বনিম্ন তারা গুনাহগার, জালেম। কারণ 3 আয়াতে 3 রকম আল্লাহ বলেছেন। এক আয়াতে কাফের বলেছেন, সূরা মায়দায় 3টি আয়াত রয়েছে। আর এক আয়াতে যারা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে অথবা বিচার বিভাগ পরিচালনা করে, তাদেরকে আল্লাহ জালেম বলেছেন। আর এক আয়াতে আল্লাহ ফাসিক বলেছেন, পাপিষ্ঠ বলেছেন। 3-এর 1 অবশ্য, সেটা যে কোনো স্তরে হোক না। সামাজিক বিচার, কারণ সামাজিক বিচারগুলি তো আমাদের ইসলামের ধার ধারে না। আমাদের মন্ডল মাতবর সর্দার মিলে যেসব বিচারগুলি করে না, মেম্বার টেম্বার মিলে, এইখানে কোনো আলেম, ভালো আলেমকে রাখা হয় না। তারা বিচার করে, যার কাছে পয়সা আছে সে বিচার। এরা হচ্ছে সব সমাজের বিচারপতি, সমাজপতি এরা। না না না, ইসলাম ছাড়া কোন আপনার ঘরের বিচারও চলবে না। আপনার ছেলে মেয়ের ঝগড়া, ছেলেদের ঝগড়া, এমনকি স্বামী স্ত্রী দুজনের ঝগড়া, বিচার করলে কোরআন হাদিস দিয়ে বিচার করতে হবে। কারণ নাই, কারণ নেই। এটা হচ্ছে ইসলাম। শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইউসাল্লিমু তাসলিমা, সেই নত করে ইসলামের বিধিবিধান সর্বস্তরে মেনে নেবে।